কিন্তু এই বছর যেটা হয়েছে যে দেখুন, যেটা মেন রাস্তা, সেই রাস্তাটা কেটে যখন জল যাচ্ছে, এটা তো কোনো নদী বা খাল কোনো কিছুই না। তো এইগুলো একদম, এই যে জলটা যাচ্ছে এটা সম্পূর্ণ জমির দিকে যাচ্ছে। মানে এই যে সাইডে অনেক বিভিন্ন জমি আছে বা চাষ হয়ে আছে, বর্তমানে ফলন উঠছে, এই অবস্থায় যদি এতটা পরিমাণে জল তাদের মধ্যে দিয়ে বয়ে যায়, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ফসলের জমি একটাও টিকবে না। তো এগুলোর কথাও যদি আমি ছেড়ে দিই, এর থেকে যদি আরও অনেকটা উপরে উঠি, যেমন আমাদের যেগুলো ডাঙা জমি, এই যে এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন, এটা প্রায় মানে আমাদের যে নদী থাকে তার থেকে উপরের দিকে 3 থেকে 3.5 কিলোমিটার উঁচুতে অবস্থিত। তো এগুলো একদম বালি ডাঙা জমি। এইখানেও কি পরিমাণে বৃষ্টি হয়েছে এবং কতটা পরিমাণে জলের তীব্রতা ছিল, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটাতে যেমন জাস্ট জমিতে বীজ দেওয়া হয়েছিল এবং বীজ দেওয়ার পর অতিরিক্ত বৃষ্টির কারণে বীজগুলো নষ্ট হয়েছে। কিন্তু এটার থেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আগে ভিডিওটা দেখাচ্ছিলাম, সেই জমিগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে ফল হারভেস্ট হচ্ছিল, অর্থাৎ ফলন্ত অবস্থায় সমস্ত জমি একদম জলের নিচে। যেমন এই সাইডে এই যে ভিডিওটা দেখাচ্ছি, এখানে ব্যাপক হারে লঙ্কা, মানে যেটা মরিচ, তারপর শশা, তাছাড়া করলা, ঝিঙে, উচ্ছে ব্যাপক পরিমাণে চাষ হয়, কুঁদরি, এই জমিগুলো সমস্তটাই কিন্তু জলের নিচে চলে গিয়েছে। এইটা হচ্ছে মেন নদীর গতিপথ। তো নদীর গতিপথ থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার নদীর জল প্লাবিত হয়ে সমস্ত গ্রামগুলি যেমন ডুবে গেছে, চাষের জমি সব কিছু ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, যেটা আগে কোনো দিন ঘটেনি। বা এতটা পরিমাণে জল নদী থেকে এত দূর পর্যন্ত জল কোনো দিনও আসেনি। যে জমিগুলোতে কোনো দিনও নদীর জল ঢুকেনি, সেই জমিগুলো পর্যন্ত একদম জলের নিচে। তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানের এলাকার কৃষকেরা, এবং বর্তমান দিনেও প্রতিদিন বৃষ্টির কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান দিনের কৃষক। কিছু কিছু জায়গায় গ্রামের মানুষকে উদ্ধার করার জন্য স্পিড বোট পর্যন্ত আনাতে হয়েছিল, কারণ যেহেতু এত পরিমাণে জল ঢুকে যায় গ্রামগুলিতে, এবং যেগুলো নিচু গ্রাম সেখানের মানুষজন অনেকখানি আটকা পড়ে গিয়েছিল, এবং তাদের উদ্ধার করার জন্য এই স্পিড বোটগুলি ব্যবহার করা হচ্ছিল। মানুষজনকে সকলকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু যেটা ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ কৃষি জমিগুলো যেটা জলের নিচে 1 দিন 2 দিন পর্যন্ত ছিল, এই ধরনের গাছগুলো কিন্তু আর কোনোটাই সারভাইভ করতে পারবে না বা কোনোটাই বাঁচতে পারবে না। তার জন্য সমস্ত সবজি, মানে আমাদের এলাকার সমস্ত সবজি যেগুলো আগে চাষ হয়েছিল, যেগুলো ফল হারভেস্ট হচ্ছিল, সমস্তটাই নষ্ট হয়ে গিয়েছে। এবং এখন বর্তমান দিনে যেগুলো কৃষকেরা বপন করছে, মানে বীজ বপন করছে, সেইগুলোও বেশিরভাগটা নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ